প্রথম যে পয়েন্টটা বাবারা শুনো, স্টপ স্ট্রেসিং অ্যাবাউট থিংস ইউ ক্যান কন্ট্রোল। ধরো জগন্নাথ বের হয়ে গেছে, ধরো জগন্নাথ সেকেন্ড টাইম অফ করে দিয়েছে, ধরো বাকরিবি বের হয়ে গেছে, ধরো করে নাও যে সেকেন্ড টাইম অফ করে দিয়েছে, ধরো গুচ্ছ ভাঙে যাচ্ছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম অফ করতেছে, অলোকে সব বুঝছি, সবই বুঝছি, সব খুব ক্রিস্টাল ক্লিয়ার আমরা। এই প্রত্যেকটা ঘটনার কোন জায়গাটাতে আসলে সেকেন্ড টাইমারদের মতামত বা তাদের দাবি ম্যাটার করতেছে? তোমরা কি সেই মানুষজন না যে বুয়েটে সেকেন্ড টাইম চাও? তোমরা কি সেই দলটাই না যারা ঢাবিতে সেকেন্ড টাইমের জন্য আন্দোলন করো? এই যে এতগুলা কাজ তোমরা করো, আমি জানি না কেন করো, আই ডোন্ট নো হাউ ইউ গেট দিস মাচ এনার্জি অর টাইম। এই কাজগুলো করার পরে তো কোনো জায়গায় সেকেন্ড টাইম নিয়ে কোনো ডিফারেন্ট কোনো আউটপুট পাইছো? পাও না। তো আলটিমেটলি এই জায়গাটাতে তোমাদের মতামত ম্যাটার করছে না, কারণ তোমরা খুবই খুবই ছোট্ট একটা অংশ, মানে একটা ভর্তি পরীক্ষা মনে হয় ভর্তি পরীক্ষা দিতে হয়তো 10% ডিসাইড করে যে আমি সেকেন্ড টাইম দিব। 10% কিন্তু অ্যাকচুয়ালি কোনো কান্ট্রি স্ট্রেসড আউট না, কোনো বিশ্ববিদ্যালয় স্ট্রেসড আউট না। এই জিনিসটা বোঝা উচিত খুব ভালো মতো যে এই জিনিসটা তোমাদের হাতে নাই। যে টাইমটা সেকেন্ড টাইম বহাল চাই গ্রুপে সময় দিচ্ছ, সেই টাইমটা যদি পড়াশোনা দিতা, তাহলে কিন্তু যেগুলোতে সেকেন্ড টাইম থাকতেছে বা থাকবে বা আছে সেগুলোতে পরীক্ষা দিতে পারতা। যেমন জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম আছে, মেডিকেলে সেকেন্ড টাইম আছে, কৃষি গুচ্ছতে থাকবেই, গুচ্ছ সবগুলোর কিছুগুলোতে থাকবেই, মানে না হয় হোক, কিছুই যদি না হয় তাও অ্যাটলিস্ট বাংলাদেশে 10+ ইউনিভার্সিটি অলওয়েজ থাকবে, মানে ইনশাল্লাহ কোনো খারাপ কিছু না হইলে 10+ বিশ্ববিদ্যালয় থাকবে যেখানে অলওয়েজ সেকেন্ড টাইম থাকবে, সেগুলোতে তো চান্স পাওয়ার কথা ছিল। আর তোমরা এই যে মানে যে জিনিস কন্ট্রোলে নাই, যে ওরে বাবা, মানে আমি চিন্তা হচ্ছে কি যে কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দক্ষিণাঞ্চল ডুবে যাবে, আমি এখন থেকে কাপাকাপি করছি, হাইরে আমার দাদাবাড়ি, হাইরে আমার দাদাবাড়ি ডুবে যাবে, কিন্তু আমার কন্ট্রোলেই নাই। আমার কন্ট্রোলে কি আছে? তাদেরকে শিফট করা, মানে আমি যদি কান্দা হাইরে দাদাবাড়ি, কিন্তু হয় না। ধরো আমি আমি চেন স্মোক, আমি ধরে নিলাম যে আমার কুকুরে ঝামেলা হবে, হাই আমি একদিন মরে যাবো, হাই আমি একদিন মরে যাবো, এই তো আমার হাতেই নাই আমি কবে মরবো। আমি যেটা করতে পারি যে তাতে না মরি তাড়াতাড়ি, সেটার একটা ব্যবস্থা নাও। তো সেকেন্ড টাইমারদের প্রবলেম হলো দে স্ট্রেস অ্যাবাউট থিংস দে ডোন্ট কন্ট্রোল, তাদের এটাতে কন্ট্রোলই নাই। ধরো কোনো একদিন জলোচ্ছ্বাস আসবে, ওরে আল্লাহ জলোচ্ছ্বাস আসবে, আর এটা তোমার হাতে নেই, আমি জলোচ্ছ্বাসে কি করবো? আমার কি নিরাপদ জায়গায় যেতে হবে যে জলোচ্ছ্বাস আসলে ক্ষতি না হয়? দ্যাটস দ্য পয়েন্ট সেকেন্ড টাইমার। তোমরা এমন জিনিস নিয়ে স্ট্রেসড আউট, এখনো দেখি কমেন্টে যে ভাই এটা নিয়ে কিছু বলেন। আরে আমি বললাম, ধরো যে আমি বললাম যে না আমি আমি বুয়েটেও সেকেন্ড টাইম চাই, আমি আসলে বুয়েটের সেকেন্ড টাইম কেন, আমি বুয়েটের থার্ড টাইম চাই, বুয়েটে 3বার পরীক্ষা দিতে হবে, কিন্তু আমার চাওয়া হয়তো যায় আসে না, এটা বুঝতে হবে, কারণ এটা তো মানে অযৌক্তিক দাবি। ঠিক আছে, আমি বলতেছি না সব সেকেন্ড টাইম অফ করা উচিত, সেকেন্ড টাইম অবশ্যই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, থাকতে হবে, সেকেন্ড টাইমারদের অবশ্যই অপশনগুলো থাকবে, কিন্তু তোমরা এমন সব বিষয় নিয়ে প্যানিক করতেছো যেটা অ্যাকচুয়ালি তোমাদের হাতে নেই। জাস্ট কাম ডাউন, ওয়েট করো, দেখো আশপাশ, ঠিকই সময়ের সাথে ব্যবস্থা হবে। তোমার হাতে কি আছে? তোমার এখন কি করতে হবে? তোমার পুরো এনার্জিটাকে একটা ফোকাস জায়গায় আনতে হবে। পরীক্ষা যেখানেই দেয়, যাবিতে দেয়, যেই জায়গায় দিব পরীক্ষা, ওই যাতে কোপ দিয়ে ভাঁজ করে দিয়ে আসা যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লেজার কিভাবে তৈরি করে? যে ধরো এই যে রশ্মিগুলা এইদিক বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছিল, আমি এখানে একটা লেন্স দিয়ে দিলাম, লেন্স দেওয়ার পরে সবগুলো রশ্মিকে এই ফোকাল পয়েন্টে একটা পয়েন্টে মিলিত করলাম, কোটি 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 রশ্মি। এই যে ফোকাল পয়েন্টে যখন আসবে, দ্যাট উড ফর্ম এ লেজার। ঠিক আছে, সেকেন্ড টাইমারদের এখন করা উচিত সব এনার্জি এক জায়গায় ফোকাস করা। একজন সেকেন্ড টাইমার হিসেবে আমার কি টার্গেট হওয়া উচিত যে একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং থেকে ঢুকা? না, আমার টার্গেট করতে হবে একটা ভার্সিটির টপ 100, কোনো কথা নাই। বাট তুমি জীবনে কোনো একটা সেকেন্ড টাইমারকে টপ 100 দেখবা না, কেন দেখবা না আমি জানি না, তাহলে দে আর ডুইং সামথিং ভেরি রং, যার কারণে প্রথমবার হয় না। আমার যারা অডিয়েন্স আছো, তোমাদেরকে প্রোডাক্ট কেন কিনতে বলি, কারণ এই যে প্রোডাক্টগুলো কিনলে মানে একটা প্রেশার থাকে যে না কিছু তো কিনছি। তোমরা মনে করো সেকেন্ড টাইমার কোর্সে ভর্তি হওয়ার টাকা নিয়ে ওই টাকা মাইরে খাও বাপ মায়ের কাছে, মেলা জনের মুখে শুনছি। এই হাই যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা যাতে তোমার পজিশন ভালো থাকে, একদম টপ ক্যালিবার পজিশন থাকে, যেই সাবজেক্টে সেই সাবজেক্টে পাও, এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাও। তোমার নিজের জন্য বারটা অনেক লো সেট করছো, কোনো মতন হইলে হবে। আর বাবা ফার্স্ট টাইমে কোনো মতন হইলে সেকেন্ড টাইমে কেন কোনো মতনে সুখী হবো? আমি জীবন থেকে 1 বছর দিতেছি তোরে, 1 বছর মাইনাস হইতেছে, এটা কেমন আমি কোনো মতনে খুশি হবো?